কোনো কিছু আসলে পরিকল্পনা করে হয় না, ভেবে রাখি এক হয় আরেক। আর এদিকে সকাল সকালই একটা কি বড় দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। আর হইলো একটা টিপস দিব, ভিডিওটি সাথেই থাকবেন। রান্নার ছোট ছোট টিপস শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠবো, অ্যালার্ম দিয়ে রাখছি সেই 4টা বাজে, 4:30 বাজে। কিন্তু অ্যালার্ম বাজছে, মেয়ের বাবা বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। আমাকে একটু ডাকেও নি। এদিকে তো দেখি 6টা বেজে গেছে, সকাল হলে গ্যাস চলে যায়। কি একটা অবস্থা! এদিকে মামা শ্বশুর হসপিটালে ভর্তি, ভাবছি সেখানে যাব একটু দেখতে মামা শ্বশুরকে। রাতে কিছু বাজার এনে রাখছিল, একটু মুরগি, মাছ, চিংড়ি মাছ এগুলা তো ফ্রিজে রাখছিলাম, তেমন একটা শক্ত হয়নি, ভিজিয়ে রাখছি, তাড়াতাড়ি গলে গেছে। পেঁয়াজ টেয়াজ এগুলো পেস্ট করে ফ্রিজে রাতেই সব কমপ্লিট করে গুছিয়ে রাখছিলাম কাজগুলো, কিন্তু জাগতেই পারিনি। কেন ঘুম লাস্টে আসছে, শয়তান ঘুম পাড়িয়ে দিছে। আর এখন কি একটা ভিডিও চলতেছে ট্রেন্ডিংয়ে, যে সব কিছু এই যে সিঙ্কের উপরে রেখে কেমন নাড়াচাড়া, আমিও একটু করে মজা পেলাম আর কি, মাছগুলা পানির ভিতরে রেখে। দিকে মশলাগুলো কষিয়ে নিছি, কষিয়ে তারপর মাংস রান্না করতেছি। পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর হলো আদা রসুন বাটা, গোটা মশলা সব দিয়ে করতেছি। আর বাসায় আমরা সকালে ভাত খাবো আজকে, তাই ডিমগুলা বোনা করে নিতেছিলাম। গ্যাস এদিকে তো কমেই গেছে, অল্প গ্যাসে মাংসগুলো কষাচ্ছি, আর ওদিকে ইন্ডাকশনে রান্না করতেছি। 2 চুলাই শুরু করে দিছি। তারপর সব কাটাকাটি রেডি করে ফেলছি, রান্নাও হচ্ছে এদিকে সব আমি রেডি করে নিয়েছি। তো একটা টিপস দেই আপনাদের, যাদের করলা তিতা লাগে তারা একটু লবণ দিয়ে একটু খানিক আগে, 1/2 ঘন্টা আগে একটু মাখিয়ে রাখবেন। তারপর ধুয়ে নিয়ে রান্না করলে, সাথে একটু তেল বেশি দিয়ে লাগে, পেঁয়াজ তেল, তাহলেই করলা তিতা ভাবটা একটু কম লাগে। আমি তো বাজি করছি আজকে, তিতাই লাগেনি। মাঝে মাঝে মেয়ের বাবা আবার তিতা বলে, উনি আবার তিতা খাবার খেতে পারেন, আমাদের কাছে এমনিই ভালো লাগে। তারপরে ওই সব টিপস একটু অবলম্বন করলে তিতা ভাবটা একটু কমে। মাংসের ঝোলের পানি দিয়ে আবার ইন্ডাকশনে দিয়ে দিছি, একটু বাড়ি আছে রান্না করার জন্য, ওখানে আর হলো না, গ্যাসে বন্ধ হয়ে গেছে। এদিকে মেয়ে ভোরের সাথে সাথে উঠে বসে আছে, তো সে একা একা সব কিছু কাজ করে, মাতবরি করে। সে পানি ভরবে, নিজেই খাবে, শুধু আমাকে ভরতে দেয়। কেউ পাশে থাকলে তাদেরকে সাহায্য করতে দিবেই না। সে নিজে নিজে কি করতে গেছে, গ্লাসটা পরে ভেঙে গেল, আমি দেখলাম কিন্তু ধরতে পারলাম না। আসলে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমি ধরতে পারি না, ঠাস করে পরে গ্লাসটা ভেঙে গেল। ভালো তো শরীরে লাগেনি। যাই হোক, অনেক খেয়াল করে সব উঠিয়ে নিছি। ভয় লাগে কোথাও থাকলে, পায়ে লাগবে বা কোথাও এটা লাগলে অ্যাক্সিডেন্ট। আমার কাছে কাজ অনেক ভয় পাই আর কি। তারপর চিংড়িগুলাও ভুনা করে নিলাম, করলা ভাজি, এগুলো সব করে তাড়াতাড়ি একটু যাবো সেখানে। তারপর মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মনে কি করে, যে একটু দেরি হবে, 12টা দিয়ে বের হবো। সে তো খাবার টাবার সব গুছিয়ে রেডি হচ্ছে, মেয়ে উঠছে। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি, এখন আর ভাল লাগতেছে না, যে দুপুরের খাবারটা যদি মামা শ্বশুরকে একটু নিয়ে খাওয়াবো, এমনি সেরাতে পড়তে আছে। বৃষ্টি আর থামে না, ঘন্টাখানিক রেডি হয়ে বসে তারপর ফাইনালি গেলাম। তো মামা শ্বশুরে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সবাই দোয়া করবেন আমার মামা শ্বশুরের জন্য। তো ভালো লাগলো, মামা শ্বশুরকে একটু খাওয়ালাম, বসে থেকে অনেকক্ষণ ছিলাম। মেয়েও ডিস্টার্ব করেনি, এখানে ওর ফুপিকে পাইছে তো, ওকে অনেক ভালোবাসে, সেই জন্য অনেক সময় কাটিয়েছি। ফুপির কাছে থাকার একটা কারণ, তার একটা বিড়াল আছে, বিড়াল তো মেয়ে অনেক পছন্দ। বলতেছে, ফুপি বিড়ালটা কেন নিয়ে আসেনি? বললাম, হসপিটালে তো বিড়াল আনা যাবে না। তো যাই হোক, তারপর আমাদেরকেও গাড়িতে উঠিয়ে দিল। মেয়ের অনেক ফুল পছন্দ, তো এখানে একটা ফুল ছিঁড়ে মেয়ের হাতে দিলাম। এই ফুলটা সারা রাস্তা নিয়ে আসছে, গাড়িতে হঠাৎ করে নিচে পড়ে গেছে, এখন ওইটাই উঠিয়ে দাও, সেই নিয়ে গ্যাঞ্জাম করতে করতে এখন তার আর কোনো কিছু ভালো লাগতেছে না। তারপরে তো দেখেন কেমন করতে, তার ভালো লাগছে না, নেমে যাবে এমন, বেশি বের হই না, ডিস্টার্ব করে গাড়িতে অনেক। তো এখানে ইসের ভিতরে চেহারা দেখা যাচ্ছিল, তো সেখানে খুব খুনসুটি করতেছিল, নিজের চেহারা এমন এমন করে দেখতেছিল, মজা পাইতেছিল আর কি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।